আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, নিশ্চয় সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা সকলে তার প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে একমাত্র আমরা সাহায্য প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহ, তার কাছে একমাত্র আমরা ক্ষমা প্রার্থনা করছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আমাদের মধ্যকার খারাপ বিষয়গুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যে মন্দ আমলগুলো আছে সেগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টতার উপর ছেড়ে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বা'দ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কথা। ওয়া খায়রুল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সর্বনিকৃষ্ট পথ হচ্ছে দিনের নামে নব আবিষ্কৃত বিষয়গুলো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, এবং প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় যেগুলো দিনের নামে আছে সেগুলো সবগুলোই বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা জাআল হাযাল মাজলিসা হুজ্জাতুল লানা ওয়া লা আলাইনা, হে আল্লাহ আপনি এই মজলিসকে, এই বৈঠককে আমাদের পক্ষে সাক্ষ্য করবেন, আমাদের বিপক্ষে আপনি সাক্ষী করবেন না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন, হে চিরঞ্জীব চিরন্তন সত্তা, আপনি আমাদেরকে শুধরে দিন আমাদের সকল বিষয়াদিগুলোকে, এবং আমাদেরকে এক মুহূর্তের জন্য আমাদের নিজের নাফসের উপর আপনি ছেড়ে দেবেন না। আজকে আমরা যে বইটা শুরু করব ইনশাআল্লাহ, ইন্ট্রোডাকশন না দিয়ে, যেহেতু আমরা সবাই মোটামুটি লেখককে চিনি, আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা, এই বইটা এই নামেও পরিচিত, অথবা সালাসাতুল উসুল এই নামেও এটা পরিচিত। দুইটা একই কথা, তিনটি মূলনীতি আমাদের দ্বীনের ক্ষেত্রে এটা অত্যাবশ্যকীয় একটা জিনিস, যে আমাদের অবশ্যই কিছু জিনিস জানতে হবে। কী জিনিস সেটা? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকান, তার কাছে দুটো মালাইকা আসে, দুটো মালাইকা এসে, ফেরেশতা এসে তাকে ফাইয়াজলিসান, তাকে বসায়, ফাইয়ুজলিসান, তাকে বসিয়ে তারপর তারা জিজ্ঞেস করে মান রব্বুক, যে তোমার রব কে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দীনুক, তোমার দিন কি? এবং তৃতীয় প্রশ্ন করা হয় যে ওয়ামান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, বা ওই ব্যক্তিটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। তো এটা হচ্ছে কবরে গেলে আমাদের প্রথম তিনটা প্রশ্ন, যেটা আমরা মৃত্যুর পর সাথে সাথে কী করব, ফেস করব। তো এই বইটা মূলত এই তিনটা বিষয় নিয়ে বলা হয়েছে। যে ব্যক্তি মুমিন, ইমানদার, সে সুন্দর করে উত্তর দিতে পারবে। আবু দাউদের হাদিসে আসছে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কে? আল্লাহ। যখন বলা হবে ওমা দীনুক, তোমার দিন কি? তখন সে বলবে কি? দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে আল ইসলাম। তিন নম্বর প্রশ্ন যখন করা হবে যে এই ব্যক্তিটিকে বা ওই ব্যক্তিটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, সে বলবে কি? মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। তখন তাকে 4 নম্বর একটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইউদরিক, কোন বিষয় তোমাকে এটাকে জানিয়েছে, বা তুমি কিভাবে জানলে? তখন সে বলবে করাতু কিতাব আল্লাহ, যে আমি আল্লাহর কোরআন পড়েছি। ওয়া সাদ্দাকতু, এবং এটাকে আমি সত্যায়ন করেছি। ও আমানতু বিহি, এবং এটার উপর আমি ঈমান এনেছি। আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথবা তিনি এমনটি বলেছেন। তাহলে এই তিনটি প্রশ্ন আপনি কেউই কি করতে পারবো না, স্কিপ করতে পারবো না। এটা আমার মৃত্যুর পরে প্রথম আমার টেস্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর পরে আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, প্রথম যে স্টেজ
আখিরাতের স্টেজগুলোর মধ্যে সেটা হচ্ছে আল কবর। ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই কবর হচ্ছে আখিরাতের পর্যায়গুলোর মধ্যে প্রথম পর্যায়। ফা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু, সে যদি এই কবরের স্টেজটা সুন্দরভাবে পাশ করে যেতে পারে, তার পরবর্তী ধাপগুলো তার জন্য কি হয়ে যায়, সহজ থেকে সহজতর হয়ে যায়। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, আর সে যদি এটাতে পাশ করতে না পারে, তাহলে তার পরবর্তী স্টেজগুলো তার জন্য কি হয়, কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা আল কবরা আফযা মিনহু, আমি কবরের জীবনের মতো এত কঠিন যে স্টেজ বা কঠিন যে পর্যায়, এরকম আর কোনো পর্যায়ে আমি দেখি নাই। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবরের বিষয়ে যে তিনটা প্রশ্ন করা হবে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কফের মধ্যে বলছেন যে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু তোমাদের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছাবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর সাকারত রয়েছে, কষ্ট রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিদায় কষ্ট পেয়েছেন কিনা? কিন্তু কোনো সাহাবাকে তিনি বলেছেন যে আমি অনেক কষ্ট পাচ্ছি, সাহাবারা খেতে পারছি না, এরকম কি কখনো কোনো রিওয়ায়াত পেয়েছেন? তায়েফের মাঠে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে রক্তাক্ত করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরে এসে তিনি কি সাহাবাদেরকে বলেছেন যে এত কষ্ট পাচ্ছি আমি, এরকম এরকম রক্তাক্ত করেছে আমাকে? একটাও আমরা রিওয়ায়াত পাই? বরঞ্চ তিনি যখন ওই যে খেজুর বাগানে গেলেন, ওইখানেও তিনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, খেজুরের যিনি মালি ছিলেন ওই বাগানে। তো এখানে এতগুলো কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়গুলো পার করার পরেও কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি কোনো কষ্ট মানুষকে কি করেন নাই, বলে বলে বেড়ান নাই, করেছেন? কিন্তু একটা কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেন তো? ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর রয়েছে কঠিন যন্ত্রণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে, তাহলে আমাদের কি অবস্থা হবে বলেন? আমরা কি আসলে প্রস্তুত? দুনিয়ার জীবনটা আসলে আমরা কিভাবে পার করছি, আমরা অনেক সময় নিজেরাও ওই জায়গাটাতে, এমনকি আমিও, আমরা নিজেকে ভুলিয়ে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাস, নিশ্চয়ই মানুষের কাছাকাছি হয়ে গেছে, হিসাবুহুম, তাদের হিসাব, আল্লাহর হিসেব তাদের কাছাকাছি হয়ে গেছে। ওয়া হুম ফি গাফলাতিন, আর তারা কিসের মধ্যে আছে বলেন তো? হিডলেসনেসের মধ্যে, মানে ছাড় দেওয়ার মধ্যে, নিজেকে ভুলিয়ে রাখার মধ্যে আছে। মু'রিদুন শব্দ বলেছেন শেষে, মুখ ফিরিয়ে মানে অবহেলিত অবস্থায় রেখেছে তাদের হিসেব, যে আল্লাহ যে হিসেব নেবেন, এই জিনিসটা মানুষ আসলে নিজেকে কী করে রাখে বলেন তো? ভুলিয়ে রাখে। যেমন আমরা এখানে যারা আজকে আসছি, আমরা কেউই আমাদের মাঝে মানে এই প্ল্যান নাই যে এটাই আমার জীবনের শেষ মুহূর্ত। এটা কারো প্ল্যান আছে নাকি? আমরা কেউ ভাবে চিন্তা করি না, কিন্তু হইতে পারে কি না? অবশ্যই হইতে পারে। হয়তো আমি আর ঘরে ফিরে যেতে পারবো না, আমি কি আসলে প্রস্তুত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহ, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করেন, আল্লাহ তার সাক্ষাৎকে কী করেন? অপছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো মৃত্যুকে পছন্দ করে না, কারণ আল্লাহর সাথে সাক্ষাৎ কি দুনিয়াতে সম্ভব নাকি? এই দুনিয়ার জীবনে সম্ভব না। কখন সম্ভব? মৃত্যুর পরেই সম্ভব। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিজ্ঞেস করছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, মানে আমার কেউ তো মৃত্যুকে পছন্দ করে না, তাহলে আপনি যে বলছেন যে আল্লাহর সাক্ষাৎকে যে পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎকে পছন্দ করে, কেউ আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করলে আল্লাহও তার সাক্ষাৎকে অপছন্দ করেন, তাহলে এটা কীভাবে হলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন ব্যক্তিকে মালায়েকারা এসে কী দিবে? সুসংবাদ দিবে। যেমন আমরা অনেক সূরার মধ্যে দেখি, একটা সূরার মধ্যে জানি আমরা যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, হে পবিত্র আত্মা,
তুমি বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, রাদিয়াতান মারদিয়া, সন্তুষ্ট হয়ে তুমি কি করো, বের হয়ে আসো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিন ব্যক্তির যখন মৃত্যু চলে আসবে তখন কিছু সুসংবাদ দিবে মালাইকারা, যেমন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এটার উপর যারা অটল থাকবে, মানে এই ইস্তেকামাত থেকে তারা কি হবে না, নড়ে চড়ে যাবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে মালাইকা নাজিল হবে কখন, ইনদাল মাউত, মৃত্যুর সময়। এসে তারা কি বলবে, আল্লা তাখাফু, তোমরা কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও করো না। যেমন দেখেন, আপনি যদি এখন মারা যান, আপনার অনেকগুলো ভয় আছে। যেমন যারা ছাত্র আছেন তারা চিন্তা করবেন যে আমার আব্বা আমার কী হবে, তাই না? আমার আব্বুটার কী হবে, আমার আম্মুর কী হবে। মনে আছে কি না, এই আন্দোলনের সময় এক ছেলেকে যখন নিয়ে যাচ্ছিল, ওই ছেলে চিৎকার করে করে বলছিল, ভাই আমার একটা ছোটো বোন আছে, ভাই আঙ্কেল আমাকে ধরিয়েন না। কেন বলেন তো? ওর জীবনের একটা ভয় আছে যে আমি চলে গেলে আমার বোনটার কি হবে। আবার কারো কারোর জন্য মা বাবা হইতে পারে যে আমি চলে গেলে আমার মা বাবাকে কে টেক কেয়ার করবে। কারো কারোর জন্য তার ওয়াইফ, আমি চলে গেলে আমার বউটার কী হবে, আমি চলে গেলে আমার বাচ্চাটার কী হবে, আমি চলে গেলে, অ্যান্ড দ্য লিস্ট অল গো অন। কিন্তু মৃত্যুর সময় যদি মালাইকা এসে আপনাকে সুসংবাদ দেয়, আল্লা তাখাফু, এই যে ভয়, বলছে না কোনো ভয় করবে না, তোমার কোনো ভয় নেই, তোমার ফ্যামিলি আল্লাহ দেখবেন, আল্লাহ উইল টেক কেয়ার অফ ইট। এই সুসংবাদ পাইলে বলেন তো কেউ আর মৃত্যুকে অপছন্দ করবে? আমাদের আবার টেনশন আছে, আয় হায় আখেরাতে না জানি কোথায় গিয়ে আটকায় যায়, আল্লাহ কিছু আসলে আমল কবুল করছেন কিনা, টেনশন না অনেক, এই জন্য টেনশনও দূর করবো, বলে তাহসেন, টেনশনও করিও না। এরপর কি বলছে, দাঁড়াও টেনশন করবো না, কিন্তু সুসংবাদও আছে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতে তোমরা সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। তাহলে বুঝতে পেরেছেন, এই সুসংবাদ পেলে কেউ কি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করবে? করবে না। তাই এই তিনটা জ্ঞান, এই তিনটা প্রশ্নের জ্ঞান অর্জন করা নফল, ফরজ না? এটা কি আলেম হইতে হবে নাকি সবার জন্য ফরজ? সবার জন্য ফরজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে আল উসুলুস সালাসা, দ্য থ্রি গোল্ডেন প্রিন্সিপল বলতে পারি। গোল্ডেন বলছি, গোল্ডেনটা আমি অ্যাড করেছি। দ্য থ্রি প্রিন্সিপল, তিনটা মূলনীতি। কিসের? এই লাইফের, কিভাবে আমি অতিবাহিত করব। তো এই বইটা লিখেছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া। ওনাকে বলা হয় মুজাদ্দিদ, যিনি আবার রিফর্ম করেছেন। মানে রিফর্ম করেছেন বলতে কিছু সুন্নাহ, তারপর শিরক বিদআত, এগুলো সুন্নাহ চলে গেছে, শিরক বিদআত ঢুকেছে দিনের মধ্যে, তিনি এগুলোকে কী করেছেন? সংস্কার করেছেন। দেখেন আমাদের দেশে ওনার নাম হচ্ছে মোহাম্মদ, নামটা সুন্দর না? এখন মোহাম্মদি বলে তো আর গালি দেওয়া যাবে না, এই জন্য বাবার নাম ধরে কী করা হয়। আল ওয়াহ্হাব, এটা কিন্তু কার নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ, আল ওয়াহ্হাব, দাতা, তাই না? নাম গুণ বলতে পারেন। যেমন আমরা কি বলি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হেদায়েত দানের পরে আপনি আমাদের অন্তরকে বক্র করে দেবেন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহাদাতা। আল ওয়াহ্হাব এটা সিগাতুল মুবালাগাহ আমরা বলতে পারি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সেসিভলি দিতে থাকেন, ওনার দেওয়ার কোনো কি নেই। আমাদের মনে করেন যে আপনার কাছে আছে 1000 টাকা, আপনি একটু রয়ে শুয়ে দেন, আচ্ছা এখানে এত দিব, এখানে এত দিব, দান করলে 10 টাকা দিব অথবা 100 টাকা দিব, হ্যাঁ অনেক হিসেব আপনার। আল্লাহর একটু হিসেবের দরকার আছে, মানে উনি উইদাউট ইভেন কাউন্টিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন? দেন। এই জন্য ওনার একটা গুণ হচ্ছে কি? আল ওয়াহ্হাব, অথবা নাম হচ্ছে আল ওয়াহ্হাব। যাই হোক, তাহলে এই লেখকের নাম হচ্ছে, এই বইয়ের লেখকের নাম হচ্ছে মুহাম্মদ ইবনে
আব্দুল ওয়াহাব, তিনি আব্দুল ওয়াহাবের ছেলে মোহাম্মদ। আচ্ছা, ওনার সম্পর্কে আমরা বিস্তারিত বেশি কিছু বলবো না। তিনি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মুক্তাদিয়ান কিতাবাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বই, কামা বাদা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কিতাবাহু, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বই শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, সেভাবে তিনি এটা অনুসরণ করে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। এবং আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি কোথাও চিঠি লিখতেন, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে লিখে তিনি তারপরে চিঠিটা শুরু করতেন। বিসমিল্লাহ, এখানে বিটা হারফু জার, ইসম মাজরুর ওয়া হুয়া মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি, জারুন মাজরুরুন মুতাআল্লিকানি বিফি'লিন মাহযুফ। Bismillah, with the name of Allah. Allah subhanahu wa ta'ala did not mention here any word or any ওটা কি বলে verb। জানেন বিসমিল্লাহি এরপরে মানে আল্লাহর নামের সাথে কি আল্লাহ মেনশন করার নেই, এই জন্য আমরা বলি কি বিফি'লিন মাহযুফ। এখানে একটা ভার্ব কি আছে, হিডেন আছে। এই জন্য যখন আপনি লেখার শুরুতে বলছেন বিসমিল্লাহ তাআনি, আপনি তখন মিন করছেন কি বিসমিল্লাহি আকতুবু, আল্লাহর নামের সাথে আমি কি করছি, লিখছি। খাওয়ার শুরুতে যখন আপনি বিসমিল্লাহ বলছেন তাআনি বিসমিল্লাহি আকুলু, যে আল্লাহর নামের সাথে আমি খাচ্ছি। যখন ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি, তার মানে কি আখরুজু, এখানে হিডেন আছে। যখন ঘরে ফিরে আসছেন বিসমিল্লাহি আদখুলু, বুঝতে পেরেছি? এভাবে একটা ফাইল কি আছে ওখানের মধ্যে, হিডেন আছে। আল্লাহর নামের সাথে কেন? কারণ আল্লাহর নাম বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাই না? মানে বরকতময় সে সত্তা যার হাতে সকল মালিকানা, তাই না? তো এই জন্য তার নাম দিয়ে আমরা যদি কোনো কিছু শুরু করি সেখানে কি আসে, অবশ্যই বরকত আসবে। বারাকা এটা চোখে দেখা যায় না, এটা অনুভব করা যায়। একজন 10,000 টাকা কামায়, আরেকজন 50,000 টাকা কামায়। 10,000 টাকা যে কামায় তার থেকে ঋণ করতে হয় না, মাশাল্লাহ সে কোনো রকম চালায় নিয়ে যেতে পারে। আর 50,000 যে হয় তার 1.5 লাখ টাকা ঋণ হয়ে যায়, অথবা টানা পূরণে থাকে, এটা হয়তো এটা হয় না, এটা হয়তো এটা হয় না, বারাকা গম। তো যাই হোক, বারাকা অনুভব করা যায়। তো বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে, তার মানে উনি শুরু করছেন। আবার আল্লাহর দুটো গুণ এখানে বলেছেন, আর রহমান আর রহিম। আর রহমান আর রহিম এই শব্দ দুটো যে মূল রুট ওয়ার্ড আছে, যেমন আমি আপনি একটা ভাষার মধ্যে 2 ধরনের ভাষা আছে, একটা হচ্ছে সেমিটিক ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে নন সেমিটিক। সেমিটিক ল্যাঙ্গুয়েজ কোনগুলো? যেগুলো নিজস্ব কিছু সত্তা আছে, এটা কপি পেস্ট ভাষা না। যেমন আমাদের চিটাঙের ভাষায় আই মানে কি আমি, ইংলিশে আই মানে কি আমি। তাহলে কপি কি বুঝতেছেন কি না? একদম খাঁটি চিটাঙ্গার মধ্যে আরেকটা শব্দ আছে, আজ যেই ভর্তি আনাই, এটাকে কে শুনছেন? যেই চিটাং মানে যারা শহরিয়া চিটাঙ্গা এরা বুঝবে না, এরা বলবে না আর ফকরটি আনাই, এটা বলে বুঝবে। কিন্তু একদম ঘোর চিটাঙ্গা যারা, ওদেরকে যদি বলেন যে আজ যেই ভর্তি আনে, যেই বুন শব্দটা আসলে আরবি শব্দ। যেই বুন মানে কিন্তু পকেট, যেই বুন মানে কি পকেট। তাহলে বোঝা যাচ্ছে বাংলা ভাষা, চিটাঙ্গা ভাষা এগুলো কি করে, শব্দকে ধার করে আনে। কিন্তু আরবি ভাষাটা কখনো শব্দকে কি করে না, অন্য কোনো ভাষা থেকে সেটা ধার করে আনে না। এই জন্য এটা হচ্ছে সেমিটিক ভাষা। আর যেসব ভাষা ধার করে, এরকম ইংরেজির মধ্যেও দেখবেন যে অনেক কিছু আছে। যেমন আরবিতে সুখ্যারুন মানে হচ্ছে সুগার, তাহলে সুখ্যারুন সুগার মিল আছে কিনা? ইংলিশ কি করছে, ওখান থেকে ধার করে নিছে, আসলে আরবি থেকে ধার করে নিছে। তো যাই হোক, তো এরকম আরবি ভাষার নিজস্বতা আছে। এটা কেন বলছি? মনে করেন আমি যদি আপনাকে বলি মিশর শব্দটা বলেছে বা ইজিপ্ট বলেছে, আপনার মাথায় কিছু আসতেছে? একটা দেশের নাম আর কি, কিন্তু কোনো ক্যারেক্টারিস্টিক্স, কোনো বৈশিষ্ট্য আপনার মাথায় আনতে পারবো আমি? মনে করেন আপনি কখনো মিশর টিশর দেখেন নাই। আচ্ছা, আমি যদি বলি আমেরিকা, তখন আপনার একটা দেশের নাম আর কি, কিন্তু আমেরিকা ইটসেলফ কোনো ক্যারেক্টারিস্টিক্স কি আমাদের সামনে আনতেছে কিনা? হো করে কোনো মানে ডিফারেন্স মেক করতেছে না। কিন্তু আরবি নামগুলো সবগুলো একটা রুট আছে। আরবি নামগুলো কি আছে? একটা রুট আছে, রুট ওয়ার্ড।
এই আর রহমান আর রহিম শব্দটা র হা মিম এই তিনটা রুট লেটার থেকে কি হয়েছে, তৈরি হয়েছে। রহাম মানে হচ্ছে দয়া, রহম মানে কি, দয়া। তো আল্লাহর দুটো নাম এবং গুণাবলী, এটা একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহর প্রত্যেকটা নাম আল্লাহর গুণ বর্ণনা করে। আল্লাহর প্রত্যেকটা নাম কি, আল্লাহর গুণ বর্ণনা করে। হ্যাঁ, আল্লাহর কয়টা নাম আছে বলেন তো? 99টা। ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর রয়েছে 99টি নাম, যে এটাকে আহসাহা, এটা আমরা অনেকে এটাকে ট্রান্সলেট করি হচ্ছি অন্য রেওয়াতে যেহেতু আসছে মান হাফিজাহা, যে এটাকে, যে এগুলোকে মুখস্থ করেছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আহসাহা শব্দটা আসলে বলে ধারণ করা, মানে নিজের লাইফে আপনি কি করবেন, বাস্তবায়ন করবেন, তখন আপনি কি করতে পারবেন, জান্নাতে প্রবেশ করতে পারবেন। যাই হোক, আমরা তো আল্লাহকেই চিনতে পারি না, তাই না? যেটা বলছিলাম, আর রহমান আর রহিম এই দুটো নাম আল্লাহর একটা গুণও কি করছে, বর্ণনা করে। আর রহমান এটা ফাআলান শব্দের ওয়াজনে, যারা আরবি বুঝতেছেন না এটা স্কিপ করে যান, জিসটা নেওয়ার চেষ্টা করেন যে আমি কি বুঝাতে চাচ্ছি। যেমন আমি রেগে গেছি, আমি বলতে পারি যে আনা গাদিবুন, আই এম অ্যাংরি। কিন্তু আমি যদি বলি আই এম ভেরি মাচ অ্যাংরি, যদি এরকম জোর দিয়ে বলছি আমি খুব রাগ করতেছি, খুব রাগি আমি, এরকম যদি বলি, তাহলে আমাকে বলতে হবে আনা গাদবান। আমি যদি বলি আমার তৃষ্ণা পেয়েছে, আনা আতিশ, এটুকু বলতে পারি। কিন্তু যদি মনে করেন যে আমার খুব তৃষ্ণা পেয়েছে, ভাই গলাটা ফেটে যাচ্ছে, এরকম করে যদি বলি, তাহলে আমাকে কি বলতে হবে, আনা আতশান। ফাআলান, ওজনটা খেয়াল করছেন? আবার বলি, মনে করেন আমি এই দুটো উদাহরণ রাখি সহজ রাখার জন্য, মানে গাদিব বলতে পারতাম কিন্তু আমি বলছি গাদবান, আবার আতিশ বলতে পারতাম আমি বলছি কি আতশান, এভাবে করে বলছি, তাই না? তো রহমান যখন বলছে তার মানে কি, আল্লাহ অনেক বেশি দয়ালু, মানে আমার চিন্তার চেয়েও বেশি দয়ালু। দেখেন, আল্লাহকে যারা গালি দিচ্ছে, আল্লাহর যারা নাফরমান, তাদেরকেও আল্লাহ দয়া করেন কিনা, করেন না? তাদেরকে অক্সিজেন নিতে দেন নাকি দেন না? তাদেরকেও রিজিক দেন নাকি দেন না? তাহলে তিনি সৃষ্টি জগতের প্রতি, সবার প্রতি কি রহমান। কাফের, মুশরিক, মুরতাদ সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, রহম করেন, দয়া করেন। এটা আল্লাহর গুণ এবং নাম। আবার আর রাহিম, এটাও রহা মিম আছে না এই শব্দের মধ্যে, রাহিম, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সেসিভলি মার্সিফুল। কাদের প্রতি? ওইটা হচ্ছে মানে রহমাতুল আম্মাহ, সৃষ্টি জগতের প্রতি, একদম সবার প্রতি আল্লাহ রহমান, দয়া করেন। আর আর রাহিম এটা হচ্ছে রহমাতুল খাসসাহ, আল্লাহ বিশেষভাবে কাদেরকে দয়া করেন বলেন তো? মুমিন বান্দাদেরকে। কিভাবে? একটা হচ্ছে তো কিয়ামতের দিন করবেনই রহম, আরেকটা হচ্ছে দুনিয়ার জীবনে তাদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দিয়ে আল্লাহ কি করেন, রহম করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সত্য আমাদেরকে দিয়েছেন, সূত্র দিয়েছেন, যে আমরা যদি দয়া চাই তাহলে আমাদেরকে কী করতে হবে, দয়া করতে হবে। রহম যদি চাই আল্লাহর থেকে, তাহলে আমাদেরকে রহমটাকে প্রদর্শন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটাকে বলা হয় হাদিসুল আউয়ালিন। প্রত্যেক মুহাদ্দিস যখন তার ছাত্রদেরকে হাদিস শিক্ষা দিবে, যাদের একটু একটু ঘুম আসতেছে, একটু জায়গাটা চেঞ্জ করে নেন, নিজ দায়িত্বে একটু সরে সরে বসেন, সবাই সরে সরে বসেন। আমি স্পেসিফিক বলবো না ভাই আপনার ঘুম আসতেছে, এটা বলবো না, একটু সরে সরে বসেন সবাই, তাহলে একটু নিজের মানে আবার কনসেন্ট্রেশনটা রাখতে পারবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যারা মুহাদ্দিস ছিলেন, যারা হাদিস শিক্ষা দিতেন, তারা ছাত্রদেরকে প্রথম একটা হাদিস দিয়ে শুরু করেন। এটাকে হাদিসুল আউয়ালিন বলা হয়, প্রথম হাদিস। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ালু তাদেরকে রহমান কি করে, দয়া করে, রহম করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ, দুনিয়াতে যারা আছে তাদেরকে তোমরা কি করো, দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আকাশে যিনি আছেন তিনি কি করবেন, তোমাদেরকে দয়া করবেন। এই দয়া শুধুমাত্র এই যে গরিব এসে আপনার কাছে হাত পাচ্ছে এই দয়া না, কিন্তু
ঘরে আপনার আব্বা আম্মার প্রতিও দয়া, ঘরে আপনার ওয়াইফের প্রতি দয়া, আপনার বাচ্চার প্রতি দয়া, আপনার শ্বশুর শাশুড়ির প্রতি দয়া, আপনার আত্মীয় স্বজনের প্রতি দয়া, সব ক্ষেত্রে ইরহামু মান ফিল আরদ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্পেসিফিক করে দিয়েছেন নাকি ইরহামু মান ফিল আরদি ফি আহলিক, যে তোমার ঘরের মধ্যে যারা আছে পৃথিবীতে এদেরকে তুমি রহম করো, এরকম বলছেন নাকি আম রাখছেন, এটাকে খোলা রাখছেন? দুনিয়াতে যারা আছে তোমরা তাদেরকে রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আকাশে যিনি আছেন তিনিও তোমাদেরকে কি করবেন? রহম করবেন। আচ্ছা, তাহলে রহমান রহিম দুটো আল্লাহর নাম, আমরা এটা দিয়ে তিনি এই বইটা শুরু করেছেন। এটা কিন্তু এখন প্রারম্ভিক আলোচনা যাচ্ছে। এরপর তিনি শুরু করেছেন এভাবে, ইলাম, জেনে নাও। এই ইলাম শব্দ দিয়ে সবার আগে আল্লাহ আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তো তিনি বলছেন ইলাম, এরপর তিনি একটা দোয়া করেছেন, রাহিমাকাল্লাহু, আল্লাহ তোমাকে রহম করুক। এগুলোকে আমরা বলি জুমলাতুন দুআইয়া বা দোয়ার জুমলা, দোয়ার সেন্টেন্স। যেমন জাযাকাল্লাহু খায়রান, শাফাকাল্লাহ, হাদাকাল্লাহ। হ্যাঁ, এভাবে আমরা যতগুলো দোয়া করি এগুলোকে বলে জুমলাতুন দুআইয়া। এগুলো পাস্ট টেন্সে হলেও এটা দুটো মিনিং হয়। রাহিমাকাল্লাহ, আমরা অনেক সময় কেউ মারা গেলে তার নামের শেষে কি বলি? রাহিমাহুল্লাহ, এরকম বলে আল্লাহ তাকে রহম করুক। তাহলে এখানে রাহিমাকাল্লাহ তার মানে আপনাকে মরে যেতে বলছেন। এই দোয়া করা যাবে কি না? করা যাবে। তার মানে এটাতে দুইটা জিনিস হিডেন আছে। রাহিমাকাল্লাহ ইয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফারাল্লাহু লাকা মা মাদা, আপনার যা তোমার যা আগে গত হয়েছে সেগুলো আল্লাহ তোমাকে মাফ করে দিক। গফারাল্লাহু লাকা মা মাদা, যা আগে গিয়েছে আল্লাহ তোমাকে এটাকে মাফ করে দিক। রাহিমাকাল্লাহর একটা মিনিং। আবার ভবিষ্যতের একটা মিনিং আছে। রাহিমাকাল্লাহ এটার অর্থ হচ্ছে ইউওয়াফিকাকাল্লাহু লিকুল্লি খায়র, আল্লাহ তোমাকে প্রত্যেকটা ভালো কাজের কি করো? তৌফিক দান করুক। তাহলে রাহিমাকাল্লাহর অর্থ কয়টা? দুইটা। একটা হচ্ছে তোমার যা গত হয়েছে সেটা থেকে আল্লাহ তোমাকে মাফ করে দিক। আর একটা অর্থ কি? ভবিষ্যতে আল্লাহ তোমাকে ভালো ভালো কাজ করার তৌফিক দিক। এরপর তিনি বলছেন আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল, জেনে নাও আমাদের উপর ওয়াজিব হচ্ছে তাআল্লুমু আরবা'i মাসাইল, চারটা মাসআলাকে জানা। কয়টা মাসআলা? মাসালা না বলি, বাংলাতে আমরা মাসালা মানে মশলা মনে বলি, মুরগির মশলা, মশলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাই হোক, চারটা বিষয়বস্তু সম্পর্কে জানা আমাদের জন্য কি? ওয়াজিব, আবশ্যিক। প্রথমটা কি? আল উলা, প্রথমটা হচ্ছে আল ইলমু, ইলম। তাহলে ইলম সম্পর্কে জানা আমার উপর কি? আবশ্যক। মা হুয়া আল ইলম? লুগাতান ইলম হচ্ছে ইদরাকুশ শাই ইদরাকান জাযিমান লা ইয়াদখুলু ফীহি শাক। যারা আরবি বুঝেন তারা আরবিটা লিখতে পারেন। ইলম মানে কি? ইদরাকুশ শাই ইদরাকান জাযিমান, কোনো কিছুকে সঠিকভাবে জানা, পরিপূর্ণভাবে জানা। লা ইয়াদখুলু ফীহি শাক, যেখানে মধ্যে কোনো সন্দেহ প্রবেশ করবে না। মোমবাতির উপর পানি ঢাললে কি হয়? নিভে যায়। তাহলে এখানে মোমবাতির উপর পানি ঢাললে নিভে না, এই সন্দেহ কখন আসবে? তাহলে ইদরাকুশ শাই, কোনো কিছু জানা, ইদরাকান জাযিমান, পরিপূর্ণভাবে জানা। লা ইয়াদখুলু ফীহি আশ-শাক, যেখানে কোনো কি আসবে না? সন্দেহ আসবে না। এটা হচ্ছে ইলম। এখন শরীয়তের ভাষায় ইলম কি? মনে রাখবেন, দ্বীনের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় একটা মা'না লুগাবিয়্যা আছে, আর একটা আছে মা'না দ্বীনিয়া অথবা ইসতিলাহিয়্যা, অথবা দ্বীনের পরিভাষা কি আর শাব্দিক পরিভাষা কি, এই দুইটা অর্থ নেওয়া যায়। যেমন সলাতুন, এই শব্দের অর্থ হচ্ছে দোয়া। সলাতুন শব্দের অর্থ কি? দোয়া। কিন্তু সলাত পড়া মানে আমরা কি শুধু দোয়া পড়া বুঝি? নির্দিষ্ট একটা পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেটাকে আমরা সলাত বলছি। তাহলে সলাতুন এটার শাব্দিক অর্থ হচ্ছে কি? দোয়া। কিন্তু শরীয়তের পরিভাষায় এটার অর্থ কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে আল্লাহর ইবাদত করা বা আল্লাহর জন্য সালাত পড়া। বুঝতে পেরেছি? আল ইলম শাব্দিকভাবে আমরা বললাম যে পরিপূর্ণভাবে যেটা যেভাবে আছে সেটা সেভাবে জানার নাম হচ্ছে শাব্দিকভাবে ইলম। কিন্তু শরীয়তের ভাষায় সেটা কি? এরপর লেখক রাহিমাহুল্লাহ নিজে এটার পরিচয় দিয়েছেন, হুয়া মারিফাতুল্লাহি ওয়া মারিফাতু নবিয়িহি ওয়া মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ। এটা হচ্ছে শরীয়তের ভাষায় ইলম। শরীয়তের ভাষায় ইলম কি? মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা, মারিফাতু নবিয়িহি, তার নবী সম্পর্কে জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সম্পর্কে জানা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী পাঠিয়েছেন তার সম্পর্কে জানা। 3 নাম্বার ওয়া মারিফাতি দীনিল ইসলামি, দীনিল ইসলাম সম্পর্কে জানা, বিল আদিল্লাহ, দলিল সহকারে। এটা শুধুমাত্র ওই যে দ্বীন ইসলামকে দলিল সহকারে জানা এরকম না, কিন্তু বিল আদিল্লাহ ইয়ারজি ইলা মারিফাতিল্লাহ, ইয়ারজি ইলা মারিফাতি নবিহি, ইয়ারজি ইলা দ্বীনিল ইসলামি বিল আদিল্লাহ। মানে মারিফাতুল্লাহ, আল্লাহর জ্ঞান অর্জন করে, বিল আদিল্লাহ, দলিল সহকারে। মারিফাতু নবিহি, তার নবী সম্পর্কে জ্ঞান অর্জন করা, বিল আদিল্লাহ, তাও কি অনুসারে? দলিল অনুসারে, দলিল সহকারী এটা জানা। 3 নাম্বার মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ, এবং দ্বীন ইসলাম সম্পর্কে জানা কি সাথে? দলিল সহকারে। তাহলে দলিল সহকারে আল্লাহ সম্পর্কে জানতে হয়, দলিল সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে, দলিল সহকারে দ্বীন ইসলাম সম্পর্কে জানতে হবে। লিমাদা বিল আদিল্লাহ, কেন আমরা দলিল সহকারে জানবো? কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? আশ-শিরকু বিল্লাহ। এখন শিরক হচ্ছে জুলম। শিরক হচ্ছে কি? জুলম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, মানে আল্লাহর হক আল্লাহকে না দেয়া, আল্লাহর হক আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিলে সেটা কি হয়? শিরক হয়। তাইলে আল্লাহর হক যদি আমি শেয়ার করি, এটা যদি শিরক হয়, তাহলে আল্লাহর হকটা আমাকে জানতে হবে কিনা? বুঝতে পারছি? তো আল্লাহর হকটা আমাকে আসলে দলিল সহকারে জানতে হবে, নাইলে আমি কি করে ফেলবো? শিরক করে ফেলবো। নিজের অজান্তে আল্লাহর যে হক রয়েছে সেটা আমি আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেব। মারিফাতুল্লাহ, আল্লাহর এই যে শিরক, এর একটা বড় গুনাহ আছে। আল্লাহ এই গুনাহকারীকে বড় জুলুমকারী বলেছেন। কে বলতে পারেন দেখি? বলেন তো, একটু হাত তুলেন। আজকে ছিলেন আপনি খুতবায়? হ্যাঁ বলেন। আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করা, মিথ্যা বর্ণনা তৈরি করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা করে এদেরকে বড় জালিম বলেছেন। আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা মিথ্যা রচনা করে, মিথ্যা মিথ্যা বানিয়ে বলে। যেমন আমাদের সমাজে যারা গুনাহগার, আপনি দেখবেন যে অনেক জায়গায় ওয়াজ হওয়ার সময় তারা বলবে যে তুমি তো গুনাহগার, তোমার কথা আল্লাহ শুনবেন না, তুমি মাধ্যম ধরতে হবে, মাধ্যম ধরে তারপর আল্লাহর কাছে পৌঁছাতে পারবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাধিক জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ বলছেন আল্লাহ গুনাহগারের কথাও শুনবেন, তাকে মাফ করে দিবেন মাফ চাইলে। অথচ আমার আপনার মতো ওয়াইজিনরা এরা কি করে? এই বক্তারা তারা এসে বলবে যে না না না, তোমার তো মানে ওরা একটা কথা বলে, তোমার তো নাপাক মুখ, আল্লাহ তো তোমার কথা শুনবেন না, আল্লাহ উইল নট অ্যাকসেপ্ট ইউর দোয়া। সো বেটার ইউ টেক সাম মিডিয়া between you and Allah, and they will reach you out to Allah subhanahu wa ta'ala. They will reach your dua to Allah subhanahu wa ta'ala. তো তুমি কিছু মাধ্যম ধরো, তারা তোমার কি করবে? দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে দিবে। এজন্য দেখবেন এটা মুশরিকদের বিশ্বাস ছিল। সূরা আজ-জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তাদেরকে বলা যায় যে এদেরকে কেন ইবাদত করো তোমরা, আল্লাহকে তোমরা ডিরেক্ট ইবাদত করো, আল্লাহকে উপাস্য হিসেবে নাও, তখন তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা
ইলাল্লাহি যুলফা। আমরা তো তাদের ইবাদত করি না, এই জন্যই করি যে তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেবে। তো এই কাছাকাছি পৌঁছে দেওয়া কনসেপ্ট, এটা কাদের? মুশরিকদের। এরা কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছে। সূরা ইউনূসের 31 নম্বর আয়াত, বাসায় গিয়ে দেখবেন আজকে। সূরা ইউনূসের 31 নম্বর আয়াত। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামা আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। যখন তাদেরকে জিজ্ঞেস করো আকাশ এবং জমিনে, ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনে তোমাদেরকে রিজিক কে দেয়? তোমাদেরকে, তোমাদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির মালিক কে? কে মৃত্যু থেকে জীবন দিতে পারে এবং জীবিতকে মৃত্যু দিতে পারেন কে? এবং আবার প্রশ্ন করতে শিখিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তাদেরকে জিজ্ঞেস করো ওয়া মান ইউদাব্বিরুল আমর, আকাশ এবং জমিনে যত কিছু পরিচালিত হয় কে পরিচালনা করেন? বলেন তো কে করেন? আল্লাহ। এটা আমরা বলছি না? আল্লাহ বলছেন যে মুশরিকরা বলবে আল্লাহই করেন। কিন্তু দেখবেন আমরা যে ওই মুশরিকদের থেকে আমরা এখন খারাপ। এখানে একটা প্রশ্ন করা হয়েছে, ওয়া মান ইউদাব্বিরুল আমর, কে সকল কিছু পরিচালনা করেন? বলেন তো কে পরিচালনা করেন? আল্লাহ। কিন্তু আমরা বলি যে না না না, কিছু কুতুব আবদাল বিভিন্ন এলাকায় আছে, আরার এলাকার কুতুবই দিয়েন, ও এর যে শুই আছে ওই দিয়ে এলাকার কুতুব। তাহলে আফ্রিকার মহা জঙ্গলে যেখানে কোনো কুতুব নাই, আল্লাহ তো বড়ই বেইনসাফকারী, তাই না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোনো কুতুব আবদালের প্রয়োজন হয়? আমরা যাদেরকে মনে করি যে ওদের আকীদা সঠিক মনে হয়, আকরাব ইলা আকিদাতি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কাছাকাছি মনে হয় এই গ্রুপটা, যাদেরকে আমরা মনে করি এদের বড় বড় আকাবিদদের অনেকে বিশ্বাস করে যে কুতুব আবদাল আছে। ওয়াল্লাহি মিথ্যা বলছে না, জেনেই বলছে, এরাও বিশ্বাস করে কি কুতুব আবদাল আছে। আল্লাহর কি কারো প্রয়োজন আছে? তাহলে আল্লাহর কথা মিথ্যা। ওরা সত্যবাদী হলে আল্লাহ মিথ্যা। আর আল্লাহ কখনো ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না। সূরা সাজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয়, পরিচালনা কে করেন? আল্লাহ। আল্লাহু হুয়াল মুদাব্বির। সূরাতুল হাশরের মধ্যে আমরা শেষ দিকে পড়ি না মুদাব্বির। যাই হোক, তাহলে প্রথম হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা বিল আদিল্লাহ, দলিল সহকারে। আল্লাহ বলছেন, আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডাকো, দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ার জবাব দিব। আর সে বলছে যে না, আল্লাহ তোর কথা শুনবে না। এবার কে সত্যবাদী? আল্লাহ, কারণ ও মিথ্যুক। ও আল্লাহ সম্পর্কে বানায় বানায় বলছে, আল্লাহ দেয় নাই বলছে, আল্লাহ ডিরেক্ট দেয় না বলছে আল্লাহ তো কোরআনও ডিরেক্ট দেয় নাই, আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তুমি কি বুঝো না? সব কিছুই মাধ্যম লাগে, এই জন্য এখানেও মাধ্যম লাগবে। আল্লাহ বলতেছেন, দেখেন যখন বলছে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, আজকে একটু বাসায় গিয়ে দেখবেন এই আয়াতটা, সূরা বাকারার নাম্বারটা আমার মনে নাই এখন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমি একটু বের করে দিই। যখন বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন তুমি বলো, এই কথাটা কি আল্লাহ বলেছেন? আল্লাহ ডিরেক্ট নিজেই বলছেন ফাইন্নী করিব। কি বলেছেন? ফাইন্নী করিব। সূরা বাকারার 186 নম্বর আয়াত, 186। কিন্তু এর আগে অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু বলেছেন। যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা তোমাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, বলে দাও এটা মানুষের গণনা করার জন্য, গণনা করার বিষয়। তাহলে চাঁদ কিসের জন্য? গণনা করার জন্য। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, তোমাকে তারা ইয়াতিম সম্পর্কে জিজ্ঞেস করে। কুল ইসলাহুল লাহুম খায়র,
বলো তাদের সাথে যাতে সৎভাবে কি করে, ব্যবহার করে। তাহলে আল্লাহ কুল কুল বলেছেন। আর যখন নিজের সম্পর্কে আসছে, ইদা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আল্লাহ বলে নাই কুল ইন্নী করিব, তিনি বলেছেন ফা ইন্নী করিব। এরপরে তিনি বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অতএব তারা যাতে আমার প্রতি ঈমান আনে। ফালিউমিনু বি। তো যাই হোক, আমার যেটা মূল পয়েন্ট ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে ডাকার ব্যাপারে এখানে মাঝখানে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল শব্দটাও আসলে বলেন নাই, বুঝতে পেরেছি। তো যাই হোক, এই জন্য আমাদের আল্লাহ সম্পর্কে আসলে জানতে হবে। আল্লাহ সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আল্লাহকে আমরা ঠিকমতো ইবাদতও করতে পারবো না এবং আল্লাহর দ্বীনও আমরা মানতে পারবো না। আল্লাহ সম্পর্কে আমরা স্বচ্ছ ধারণা পাবো না, নিজের মন মতো করে আমরা বুঝতে চাইব। 2, মারিফাতু নবিহি, আল্লাহর নবী সম্পর্কে জানা। আসলে এই পয়েন্টগুলো নিয়ে যদি আলোচনা করি, এক একটা পয়েন্ট পুরো এক একটা আলোচনার দাবি রাখে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও কি সহ জানা, দলিল সহকারে জানা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জেনেই মানুষ ভালোবাসতে চায়, তাই না? এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এমন কিছু কাজ করে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, তিনি আল্লাহ খুশি হন এটাও বলেন নাই। বরঞ্চ তার আগে বাড়লে গুনাহ হবে, আল্লাহ কিয়ামতের দিন মানে বিচার দিবসের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাড়িয়ে দিবেন, এই কথা বলেছেন। আল্লাহর নিষেধ অমান্য হয়, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। সূরা হুজুরাতের প্রথম আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তোমরা বাড়বে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন সেটা যদি না জানি, আগে বাড়ানো বুঝবো, তাহলে তার সম্পর্ক জানতে হবে না বিল আদিল্লাহ, দলিল সহকারে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখিয়েছেন কিনা, তাহলে তার সম্পর্কে কি করতে হবে, দলিল সহকারে জানতে হবে। ওয়া মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ, এবং দিন ইসলাম সম্পর্কে জানতে হবে। আসলে কি এটা ইসলাম, আসলে কি এটা দিন, নাকি আমি আমার নিজের উইমস অ্যান্ড ডিজায়ারের ফলোয়ার। যেমন আজকেই আমরা একটা আলোচনার মধ্যে বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জাসিয়ার মধ্যে 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি'হা, আমরা তোমাকে একটা শরিয়ার উপরে পাঠিয়েছি, তুমি এটারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি' আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর তুমি যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। আল্লাহ যে শরিয়া দিয়েছেন, যে নিয়ম নীতি দিয়েছেন, তুমি সেটারই কি করো, অনুসরণ করো। তাহলে দীনুল ইসলাম এটা হচ্ছে শরিয়াতুল্লাহ, আল্লাহর শরিয়া, আল্লাহর রুলস রেগুলেশন। তাহলে এটা সম্পর্কেও জানতে হবে কিসের সাথে, দলিল সহকারে। দলিল ছাড়া শুধু না জেনে আপনি চলে যাবেন, তাহলে আপনি 1 of 2 গ্রুপসের মধ্যে পড়ে যাবেন। যেমন আমরা সূরাতুল ফাতিহার মধ্যে কি বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 2টা গ্রুপ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই না? সেই 2টা গ্রুপ কে? মাগদুব কারা বলেন তো, কে জানেন? আল ইয়াহুদ ওয়া হুম ইয়ারিফুনাল হক ওয়া লা ইয়াত্তাবিউনাহ, তারা সত্য জানতো কিন্তু তারা সত্য মানে না, বা সত্য জানে তারা সত্য মানে না। আরেকটা গ্রুপ হচ্ছে লা ইয়ারিফুনাল হক ওয়া ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা সত্য জানে না কিন্তু তারা তাদের খেয়াল খুশির অনুসরণ করে। ওরা মনে করে এটা করলে, ক্রিসমাস করলে আল্লাহ খুশি হবেন, এটা আল্লাহর পুত্র ঈসা বানাই ফেললে খুশি হবেন, নানাভাবে তারা আল্লাহকে খুশি করতে চায়। তো আমিও যদি দিন সম্পর্কে না জেনে আল্লাহকে খুশি করতে চাই, আমি কি হয়ে যাব, এই 2 গ্রুপের যে কোনো একটা গ্রুপে পড়ে যাব। এই জন্য আমাদেরকে বিল আদিল্লা জানতে হবে। তাইলে 4টা বিষয় সম্পর্কে আমাদেরকে জানা উচিত। প্রথমটা কি? আল ইলম। প্রথমটা হচ্ছে জ্ঞান সম্পর্কে আসলে জানতে হবে। জ্ঞানটা কি আগে, এটাই তো জানতে হবে। তো জ্ঞানটা আমরা 2টা জিনিস বলেছি, একটা হচ্ছে শাব্দিকভাবে জ্ঞান, কোনো কিছুকে যথাযথভাবে জানা। আর শরীয়তের পরিভাষায় জ্ঞান কি? আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর নবীর সম্পর্কে জানা, দিন ইসলাম সম্পর্কে জানা। কিভাবে? বিল আদিল্লাহ, দলিল সহকারে। মানে দলিল সহকারে আল্লাহকে জানা, দলিল সহকারে নবীকে জানা, দলিল সহকারে দিন ইসলাম সম্পর্কে জানা। এটা হচ্ছে আমাদের প্রথম মাসালা। সেকেন্ড, দ্বিতীয়টা কি বলেন দেখি? আসানিয়া আল আমালু বিহি। এখন আল্লাহ সম্পর্কে আপনি জেনেছেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জেনেছেন, দ্বীন আল ইসলাম সম্পর্কে জেনেছেন, এবার হাত গুটিয়ে বসে থাকবেন। কি করতে হবে? আমল করতে হবে। যা জেনেছি তা আমল করতে হবে। যে আমরা একটু আগে একটা হাদিস শুনেছি যেখানে বলা হচ্ছে মাযা আমিলা ফিমা আলিমা, কি আমল করেছে যে জ্ঞান সে অর্জন করেছে, এটা আল্লাহ জিজ্ঞেস করবেন। 5টা প্রশ্ন ছাড়া লা তাজুলু কদামু ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন, আদম সন্তানের পা এক চুল পরিমাণও নাড়াতে পারবে না যতক্ষণ না তাকে 5টা প্রশ্ন করা হয়। তার মধ্যে 5 নম্বর প্রশ্নটা হচ্ছে মাযা আমিলা ফিমা আলিমা, কি আমল করেছে যা সে জ্ঞান অর্জন করেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমলও করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন দেখেন অনেক সময় আমরা বলে বেড়াই কিন্তু আমরা নিজেরা করি না। আল্লাহ এটাকে ভৎসনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যে হে ঈমানদারগণ তোমরা সেই কথা কেন বলো যেটা তোমরা নিজেরা করো না। এটা আল্লাহর কাছে অনেক বড় একটা বিষয় যে তোমরা বলে বেড়াও কিন্তু নিজেরা করো না। আল্লাহ আরেক জায়গায় এভাবে বলছেন যে আতা'মুরুনা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, যে তোমরা তো মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, কিন্তু নিজেদেরকে তোমরা ভুলে গেছো। অথচ তোমরা ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা তো কিতাব পড়ো তোমরা বুঝতেছো যে তোমরা কিতাব পড়তেছো, তারপরেও তোমরা মানুষকে শুধু বলে যাচ্ছ, তোমরা নিজেরা করতেছো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আমল আসবে ইলমের পরে। আমল আসবে কিসের পরে? ইলমের পরে। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, ইলম আসবে কথা এবং কাজের পূর্বে। এটা একটা বাবের নাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আজকে আমরা এই দুটাতেই থাকি, নাহলে একটু মাথায় বেশি হয়ে যাবে। বাসায় গিয়ে একটু রিভাইজ করবো ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করছিলাম সালাতুল উসুল নিয়ে। এই বইটা লেখা হয়েছে কবরের 3টা প্রশ্নকে আসলে কেন্দ্র করে। হ্যাঁ, যেই প্রশ্নে আমাকে প্রথম মৃত্যুর পরে আমাদের প্রথম 3টা প্রশ্ন যেটা সম্মুখীন হব, আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করবে, এবং দ্বীন ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, এবং আমরা এরপর দেখেছি তিনি কিতাবটা শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এরপর তিনি ইআলাম রাহিমাকাল্লাহ বলেছেন, জেনে নাও আল্লাহ তোমাকে রহম করুক, আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবাঈ মাসাইল, আমাদের জন্য 4টা বিষয় জানা জরুরি। তার মধ্যে প্রথমটা কি? আল ইলম, জ্ঞান। আর জ্ঞানটা হচ্ছে দ্বীনের ভাষায়, মানে ইসলামের ভাষায় জ্ঞান হচ্ছে মারিফাতুল্লাহি ওয়া মারিফাতু নবিহি ওয়া মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা দলিল সহকারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা দলিল সহকারে, দ্বীন ইসলাম সম্পর্কে জানা দলিল সহকারে। এবং দ্বিতীয় যে মাসআলা আস-সানি, সেটা হচ্ছে আল আমালু বিহি, যে জ্ঞান আমি অর্জন করেছি সে জ্ঞান অনুযায়ী কি করা? আমল করা। আজকে আমাদের এতটুকুই থাকুক। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এবং যারা পড়ছেন এইটুকু পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করেন। মনে রাখবেন এই উম্মাহ, ইন্না হাদিহিল উম্মাহ উম্মাতুল হিফজ, এই উম্মাহ হচ্ছে হিফজের জাতি, মুখস্থের জাতি। মুখস্থ মানে আপনি দেখবেন যে দ্বীনের মধ্যে কেউ বাড়াইতে পারবে না। আপনি যদি বলেন যে উহদিনাস সিরাতাল মুস্তাকিম, ধরে মারবে কিনা বলেন তো? কেন মারবে বলেন তো? একটা হারফ এই উম্মাহ চেঞ্জ হতে দিবে না। বুঝতে পেরেছি? এজন্য হিফজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। যত হিফজ বাড়াবো দেখবেন যে আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন ইনশাআল্লাহ। আপনি আমল করতে সুবিধা হবে। আপনার মাথায়, আমরা অনেক সময় বলি না ভাই ভুলে গেছিলাম, এই ভুলে যাওয়াটা আস্তে আস্তে চলে যাবে ইনশাআল্লাহ। যত বেশি হিফজ করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়ার চান্স অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়ানা জামিআন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।